এই মুহূর্তে দাঁড়িয়ে যেই যেই মানুষটির অনশন গোটা বিশ্বকে নাড়িয়ে তুলেছে সে হচ্ছে সোনাম ওয়াংচুক। প্রায় 18 দিন হয়ে গেল তিনি একইভাবে বিভিন্ন শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে তিনি অনশন করে যাচ্ছেন, এবং এই নিয়ে কিন্তু সরকারের মুখে একটা কথাও শোনা যায়নি, কোনো পদক্ষেপও নিতে দেখা যায়নি। কি বলবেন? নভেম্বর 2017 সালে আমাদের এনডিএ সরকার একটি প্রতিষ্ঠান তৈরি করে, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই এনটিএর দায়িত্ব হচ্ছে যত সর্বভারতীয় পরীক্ষাগুলো আছে সেগুলোকে কন্ডাক্ট করা। দেখা যাচ্ছে যে 2017-র পরে এই যে লিক, নিটের পেপার লিক, ইউজিসির পেপার লিক, এই যে বারবার করে আমরা দেখছি পেপার লিক, এটা কিন্তু একবারের ঘটনা না, এটা প্রতি বছর হয়। 2024 সালেও হয়েছিল, তার আগেও হয়েছিল। বিভিন্ন প্রবেশিকার পরীক্ষার পেপারগুলো লিক। আজকে একটা প্রবেশিকা পরীক্ষার জন্য একটি ছেলে তার জীবনের মূল্যবান সময় ব্যয় করে প্রায় 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ব্যয় করার পর সে জানতে পারছে হলে এসে যে পরীক্ষাটা বাতিল হয়ে গেছে, তার কারণ তার পেপারটি লিক হয়ে গেছে। এবং এটা কিন্তু একবার ঘটছে না, বারবার ঘটছে। আমি কিভাবে আশ্বস্ত হব যে আমি যা আবার পড়াশোনাটা শুরু করছি, আবার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে না, আবার পেপারটা লিক হয়ে যাবে? সরকার বলছে আমরা ফুল প্রুফ প্ল্যান নিয়ে নামছি, কিন্তু তারপরে আবার লিক হয়ে যাচ্ছে। এবারে একটা নেক্সাস দেখা যাচ্ছে, যেখানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে, কোচিং সেন্টারগুলো আছে, সেইগুলির সঙ্গে একটা নেক্সাস তৈরি হয়েছে সরকারি প্রতিষ্ঠানের লোকেদের, যারা মোটা টাকা নিচ্ছে লোকেদের থেকে এবং ওই ট্রেনিং সেন্টারগুলো ব্যবহার করছে এই লিক পেপারগুলো। এই যে নেক্সাস, এই যে দুর্নীতির চক্র, এই দুর্নীতির চক্রের মধ্যে বহু প্রভাবশালী মানুষ যুক্ত আছে, না হলে এটি বারবার হতে পারে না। আজকে আমাদের সরকারকে কতটা লজ্জার বিষয়, পৃথিবীতে সম্ভবত একমাত্র রাষ্ট্র ভারত যেখানে সরকারকে যুদ্ধ বিমানে করে প্রশ্নপত্র পাঠাতে হয়। যুদ্ধ বিমানে করে আমরা প্রশ্নপত্র পাঠাচ্ছি, ভাবা যাচ্ছে কতটা পরিস্থিতি খারাপ, মানে আর কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, ভারত ছাড়াও তো আরো অনেক রাষ্ট্র আছে। কিছুদিন আগেই অন্যতম বড় এবং কঠিন প্রবেশিকা পরীক্ষা চীনে হয়েছে, কিছুদিন আগেই সুন্দরভাবে হয়েছে। সেখানে কোনো যুদ্ধ বিমান, কোনো ট্যাঙ্ক, কোনো সাবমেরিনে করে আমাদের প্রশ্নপত্র পাঠাতে হয়নি, যুদ্ধ বিমানে করে প্রশ্নপত্র যাবে। সেখানে আজকে সোনাম ওয়াংচুক 18 দিন ধরে যে অনশনে বসেছেন, আমি সেলিউট জানাই ওনাকে। উনি আজকে এগিয়ে এসেছেন নবপ্রজন্মের জন্য। কোনো ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তারা কি ভরসায়, কি বিশ্বাসে পড়াশোনা করবে? তারা যদি আগামী দিনে তার কোয়েশ্চেন পেপার লিক হয়ে যায়, প্রশ্ন বাতিল হয়ে যায়, পরীক্ষা বাতিল হয়ে যায়, কোন ভরসায় সে পড়াশোনাটা করবে? আমি তো জানি না যে দিনটার জন্য একটা ছেলে মেয়ে একটি পরীক্ষার জন্য তার খাওয়া দাওয়া, ঘুম, তার সকল সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একেবারে সন্ন্যাসীর মতো সে পড়াশোনা করে। সেই তারপরে যদি সে দেখে, কারণ এই দিনগুলো তো ফিরে আসবে না, সে তো আর কাউকে বোঝাতে পারবে না যে আমি 4টে বছর পড়াশোনা করেছিলাম এবং প্রশ্নটা বাতিল হয়ে গেছে। তার ভবিষ্যৎটা চিরকালের মতো ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এই জিনিসটা হয়েই চলেছে। সরকারের কোনো রকমের হেলদোল নেই। আজকে ধর্মেন্দ্র প্রধান কি এমন মহৎ মহান কাজ করেছে, কি এমন সে একেবারে নক্ষত্র যে তাকে কোনোভাবে টলানো যাবে না, এবং তারই দপ্তরের দ্বারা এই জিনিস হয়েই চলবে, হয়েই চলবে, কিন্তু তার সলিউশন আমরা পাবো না। আজকে তো এই প্রশ্ন সকল ভারতীয় যুব সমাজের। সোনাম ওয়াংচুক আমাদের লড়াইটা দিল্লিতে লড়ছে, প্রতিটা আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের লড়াইটা দিল্লিতে লড়ছে। আরেকটি প্রসঙ্গে আসবো, যে হকার উচ্ছেদের প্রসঙ্গ। হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রী নিজে মুখেও তিনি বলেছিলেন যে দুর্গাপুজোর আগে কোনো হকার উচ্ছেদ হবে না, দুর্গাপুজোর আগে অবধি হকার উচ্ছেদ বন্ধ থাকবে। কিন্তু কিছুদিন আগে দেখা গেছে যে সল্টলেক সেক্টর 5-এর যে দোকানগুলি ছিল, ছোট ছোট দোকানগুলি, সেই সমস্ত দোকানকে আবার উচ্ছেদ করা হচ্ছে। এই সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। সরকার একরকম কথা বলে, সম্পূর্ণ উল্টো বিপরীত কাজ করে। তারা বলেছিল হকার উচ্ছেদ হবে না, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বহু এলাকায় হকার উচ্ছেদ হয়েছে। এমনকি আমাদের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এক জায়গায় দাঁড়িয়ে বলছে
যে হকার উচ্ছেদ হয়েছে আমার কাছে কোনো খবরই ছিল না, প্রশাসনের কাছে কোনো খবরই ছিল না। কতটা বিচ্ছিন্ন মন্ত্রকের সঙ্গে প্রশাসন সরকার, কতটা বিচ্ছিন্ন। সরকার সরকারের মতো বলছে, বাস্তবে আমরা একেবারে উল্টো চিত্র দেখতে পাচ্ছি। শুধুমাত্র যে সল্টলেকে হয়েছে এমনটা নয়, সল্টলেক ছাড়াও বহু জায়গায় উচ্ছেদ হয়েছে। এখনো নোটিশ পড়েছে অনেক জায়গাতে উচ্ছেদের, রেলে হচ্ছে, ঠিক আছে, সাধারণ এলাকায় সল্টলেকে হচ্ছে, সল্টলেক তো রেল নয়, যে বহু জায়গায় উচ্ছেদ হচ্ছে। সরকার বলেছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ মানুষের ঘর দোকান ভাঙা পড়ছে, পেটে লাঠি পড়ছে, তারা কোথায় যাবে তার কোনো সুনির্দিষ্ট উত্তর প্রশাসনের কাছে নেই। কিন্তু মানুষ যে ভরসা করেছিল, মুখ্যমন্ত্রী বলেছেন যে হকার উচ্ছেদ পুজো অব্দি বন্ধ থাকবে, তাহলে সেই ভরসা তাদের কোনো কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তারা এক কথা বলে সম্পূর্ণ আলাদা কাজ করে। আমরা সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমাদের শাসক দলের সভাপতি, রাজ্য সভাপতি বললেন যে বিজেপির কোনো নেতা পুজো কমিটির মাথায় আসবে না। আমরা দেখতে পেলাম এই ৪ঠা মের পরে বেশ কিছু স্বনামধন্য পুজো কমিটির মাথায় বিজেপির লোক বসেছে। তাদের কোনো কথার সঙ্গেই বাস্তবের কোনো কানেকশন নেই। আরেকটি প্রসঙ্গে আসবো যে দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রায় 17টির বেশি ধর্ষণ এ রাজ্যে ঘটে গিয়েছে, এবং অগ্নিমিত্র পাল তিনি এ বিষয়ে বলছেন যে ধর্ষণ আটকানো যায় না, ধর্ষণ বিদেশেও। অগ্নিমিত্রা পাল ৪ঠা মের আগে কি বলতেন? অগ্নিমিত্রা পালকে এই কথাটা বলেছেন যখন আরজিকর হয়েছিল যে ধর্ষণ বিদেশেও হয়, এখানে হয় না। অগ্নিমিত্রা পালকে ওই চেয়ারে জনগণ বসিয়েছেন যাতে উনি সমাধানটা খোঁজেন। আজকে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে, গণধর্ষণ একটা জায়গাতে নয়, বহু জায়গাতে হচ্ছে। সরকারের কাছে কোনো সদুত্তর নেই, সরকারের কাছে সমাধান নেই। সরকার কি কি পদক্ষেপ নিয়েছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে? আজকে প্রায় 19টির ওপরে ধর্ষণের ঘটনা শেষ 2 মাসে ঘটেছে। সরকার কি পদক্ষেপ নিয়েছে? ওনারা তো ৪ঠা মের আগের সরকারকে বলেছিল ধর্ষণ তারা সম্পূর্ণ আটকাতে ব্যর্থ। ৪ঠা মের পর ওনারা কি কি পদক্ষেপ নিয়েছে সেইটা 1, 2, 3 করে সাধারণ মানুষকে বলুক। তারা কি বিবৃতি নয়, বাস্তব মাটিতে কি কি নিয়েছে, সে বাস্তব মাটিতে যেগুলো ওরা নিয়েছে সেগুলোর ইমপ্লিমেন্টেশন কি হয়েছে তারা বলুক। তারা কিন্তু কিছু বলতে পারবে না। আগে আপনি পদক্ষেপ নিন, বিদেশের সঙ্গে তুলনা তো পরে করবেন। মাত্র 2 মাস হয়েছে। আপনি বলতে পারতেন যে আমরা এখনো সময় করে উঠতে পারিনি, আমরা করবো, বা আমরা সিদ্ধান্ত নিয়েছি এখনো বাস্তবায়ন হয়নি। আপনি প্রথমেই তো সারেন্ডার করে দিলেন, মানে এখন থেকে ধর্ষণ হলে আমার কোনো দায় নেই। তাহলে আপনি আগের সরকারকে বলেছিলেন কেন? আগের সরকারের সময় তো বিদেশে ধর্ষণ হতো, বলেছিলেন কেন তাহলে আপনি?